হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করবো আমরা হোয়াটসঅ্যাপ নিয়ে। আমরা সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করি, কিন্তু অনেক অপশনই জানা নেই আমাদের। তো আপনাদেরকে আজকে 10 থেকে 12টা অপশন দেখিয়ে দিব হোয়াটসঅ্যাপের ভিতরে, যে এগুলো আপনারা ইউজ করলে আপনাদেরকে বস বলবে, এরকম সিস্টেম। তো অনেকে অপশন আপনারা জানেন না, এগুলো শিখিয়ে দিব আজকে। দেখতে পারবেন, সাথে থাকে দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন হোয়াটসঅ্যাপের বিষয়। তো হোয়াটসঅ্যাপে আপনাদেরকে শিখিয়ে দেবো। আপনারা হয়তো ইমোজি ইউজ করে থাকেন, আপনারা নিজের পিক দিয়ে বা যে কোনো জনের পিক দিয়ে এরকম করে ইমোজি ক্রিয়েট করতে পারবেন। তারপরে এরকম স্টাইলে লেখা লিখতে পারবেন, এরকম লিখে আপনারা সেন্ড করতে পারবেন। তারপরে হয়তো এগুলো দেখতে পাচ্ছেন কোশ্চেন অ্যান্সার বা বোট, এগুলো এগুলো ক্রিয়েট করতে পারবেন হোয়াটসঅ্যাপ দিয়ে। তো কী করে ক্রিয়েট করবেন এগুলো দেখিয়ে দিব। তো ধরেন আমি এখন আমার পিক দিয়ে একটা ইমোজি ক্রিয়েট করে দেখাবো। তার জন্য এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সাইডে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ইমোজি কী করে আনবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা কার পিক দিয়ে ইমোজি বানাবেন সেটা সিলেক্ট করবেন। তো এটাতে আমি আমার পিক দিয়ে ইমোজি বানাবো, সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপরে এখানে আপনারা কিছু লিখে দিতে পারবেন। সেম এখন লিখে দিব, এখানে টেক্সটে ক্লিক করে লিখে দেবেন। হাই গুড মর্নিং লিখে দেন আপনারা ডানে টিভি দিয়ে দেন। এখানে আপনারা হয়তো সেট করে নেবেন ইচ্ছা মতো, এরকম করে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা ইমোজি ক্রিয়েট হয়ে গেল। এরকম করে আপনারা প্রিয়জনের পিক বা যে কোনো মানুষের পিক দিয়ে এরকম করে ইমোজি ক্রিয়েট করতে পারবেন। তারপরে হয়তো এখানে দেখিয়ে দেবো স্টাইলে লেখা কী করে লেখে। ধরেন আমি এখন লিখব লিখে দেন। এটা সিলেক্ট করবেন, পুরোটা সিলেক্ট করে এখানে 3 ডটে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন বোল্ড, ইটালিক, তারপরে আরও দুটো অপশন। এরকম করে আপনারা বোল্টে যদি ক্লিক করেন বোল্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গেল, মোটা হয়ে গেল, বোল্ট হয়ে গেল। তারপরে সিলেক্ট করে এখানে যদি ইটালিক করেন তো দেখেন বেঁকা হয়ে গেল, এরকম সিস্টেম হবে। তারপরে অপশন আছে, এগুলো দেখতে পাচ্ছেন অনেক অপশন। এটা যদি 3 নম্বরটা ক্লিক করলে এরকম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে এরকম সিস্টেম হয়ে যাবে। তো এরকম করে আপনারা অনেক স্টাইলে লেখা লিখতে পারবেন। আরও অপশন লিখতে পারবেন। আপনারা যদি প্রথমে ধরেন স্টার দিয়ে দেন, এখানে যদি প্রথমে স্টার দিয়ে লেখা আরম্ভ করেন, সে লিখে স্টার দিয়ে দেন লাস্টে স্টার দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক বোল্ড হয়ে গেল। এরকম করে লিখতে পারবেন। তারপরে আরও একটা অপশন, এটা দিয়ে দেন। প্রথমে এটা দিয়ে স্টার্ট করবেন, লিখে দেন, সেটা দিয়ে আবার ক্লোজ করে দেবেন। এটা দিয়ে ক্লোজ করে দেবেন, স্পেস থাকতে হবে না। এরকম দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেল। তো এরকম স্টাইলে আপনারা লিখতে পারবেন অনেক অপশনই। তারপরে আমি এখানে দেখে দেবো ওই কোশ্চিন কী করে, কোশ্চিন বা বোর্ড সিস্টেম এগুলো কী করে করবেন। তো তার জন্য এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পোল, নিচে দেখতে পাচ্ছেন পোল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা এখন কী লিখবেন, আমি বোর্ড খেলবো, সাপোজ বোর্ড লিখে এখানে দেখতে পাচ্ছেন আমি কংগ্রেস দিয়ে দিলাম, বিজেপি দিয়ে দিলাম। দিয়ে দেন নেক্সটে সেন্ড করে দেবে। এখন দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেল। তো এরকম করে আপনারা ভোট দিতে পারবেন, এরকম দিবেন, এরকম সিস্টেম হয়ে যাবে। তারপরে আমি দেখিয়ে দিব এখন আপনারা হয়তো অনেকেই জানেন না যে ডকুমেন্টস বা পিক সেন্ড করলে হয়তো গোলা হয়ে না যায়। তো তার জন্য কী করবেন, আপনারা একদম ক্লিয়ারলি দিতে চাইলে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করেন। প্রথমে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, ডকুমেন্টস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন এখানে দেখতে পাচ্ছেন উপরে অপশন দেখতে পাচ্ছেন ব্রাউজার ডকুমেন্টস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা কোনটা পিক দিয়ে দিবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেন সেন্ড করে দেবেন। এরকম করে দিতে পারবেন। এরকম করে দিলে একটু অসুবিধা ঝামেলা
ফটোর এমপি অনেক বেশি হয়ে যায়, তার জন্য এরকম করে না দিলেও চলবে। তো আপনারা তার জন্য কি অন্য অপশনে দিতে পারবেন, সেটা সেম, এটাতে ক্লিক করবেন, গ্যালারিতে ক্লিক করবেন, মানে আপনারা কোনটা সেন্ড করবেন সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিলেক্ট করে দেন। আপনারা দেখতে পাচ্ছেন উপরে এইচডি এটাতে ক্লিক করবেন, মানে সেন্ড করার আগে এইচডিতে ক্লিক করবেন, এইচডি ক্লিক করে সেন্ড করে দেবেন। মানে এরকম যেরকম আপনার মোবাইলে দেখাবে ঠিক তার মোবাইলে এরকমটা দেখাবে, এরকম করে আপনারা ক্লিয়ারলি দিতে পারবেন।